আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সকলকে জানাই এমএম এডুকেশন হাউসের পক্ষ হইতে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের এই একাডেমিক ভিডিওটিতে আলোচনা করব আমাদের ষষ্ঠ শ্রেণীর নতুন কারিকুলাম অনুসারে রচিত ইংরেজি প্রথম পাঠ হইতে। প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণীর নতুন কারিকুলাম অনুসারে রচিত ইংরেজির প্রথম পার্টের ইউনিট নাম্বার 7 ডে ইন দ্য লাইফ অফ মিনা এই অধ্যায়টি হইতে আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলুন শুরু করি আজকের পার্ট। ইউনিট নাম্বার 7 ডে ইন দ্য লাইফ অফ মিনা এই ইউনিটটিতে আমরা মিনা নামে একটি শিক্ষার্থীর একদিনের ঘটনাবলী সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ইউনিট 7 ডে ইন দ্য লাইফ অফ মিনা এই ইউনিটে কি বলা হচ্ছে? এই ইউনিটে মিনা নামে এক শিক্ষার্থীর জীবনের একদিনের ঘটনা সম্পর্কে বলা হচ্ছে। আমরা পাঠ শুরু করার প্রথমেই দেখতে পাই নিউ ভোকাবুলারিজ। এখানে নিউ ভোকাবুলারিজ নতুন শব্দ ভান্ডারে বেশ কিছু শব্দ দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, এই শব্দগুলো আমরা অর্থ জেনে নিলে কি করতে পারবো? আমরা আমাদের এই অধ্যায়টি খুব ভালোভাবে বুঝতে সক্ষম হব। প্রিয় শিক্ষার্থী, তাহলে প্রথমেই দেখে নেই নিউ ভোকাবুলারিজে কি কি বলা হচ্ছে। নিউ ভোকাবুলারিজে বলা হচ্ছে কি, প্রথমে কি গ্লমি, তারপরে কি, তারপরে বলা হচ্ছে মাডি, তারপরে কি স্লিপারি, তারপরে কি বলা হচ্ছে, তারপরে বলা হচ্ছে ফ্রাইটানিং, তারপরে কি স্যাড, তারপরে কি বলা হচ্ছে ফ্রেন্ডলি, তারপরে কি বলা হচ্ছে ড্রিজলিং, punctual, participate, sloppy, unfortunately, cordial, wonderate, snacky, instant, pleasures, blanket, starve। তাহলে এখানে এই নিউ ভোকাবুলারিজে এই শব্দগুলো সম্পর্কে বলা হচ্ছে। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা আমাদের এই ভোকাবুলারিজ গুলো কি অর্থ জেনে নিব, তারপর কি করব? তারপর আমরা এগুলো বোঝার চেষ্টা করব এই অর্থগুলো কোন ধরনের বাক্যে ব্যবহৃত করা হয়। তাহলে প্রথমে যেটি সেটি কি, প্রথমেরটা কি হচ্ছে গ্লমি। গ্লমি কি? গ্লমি একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড যার অর্থ কি, যার অর্থ অন্ধকার, অন্ধকারময়, অন্ধকারচ্ছন্ন কিংবা বিষণ্ণকে আমরা কি বলি? গ্লমি বলি। এবং আমরা পিকচারে দেখতে পাচ্ছি কি, আমরা পিকচারে দেখতে পাচ্ছি একটি গ্লমি সিনারি। এখানে এই সিনারিতে কি দেখতে পাচ্ছি আমরা? আমরা এই সিনারিতে দেখতে পাচ্ছি একটি কি স্ট্রিট, একটি রাস্তা, এবং এখানে একজন পথচারী যাচ্ছে এবং সব দিকে আবহাওয়া কেমন? অন্ধকারচ্ছন্ন, ঘোলাটে ওয়েদার। তাহলে আমরা গ্লমি শব্দ অর্থ কি বুঝলাম? গ্লমি শব্দের অর্থ হিসেবে আমরা বলতে পারি কি অন্ধকারচ্ছন্ন, অন্ধকার বা বিষণ্ণ একটি আবহাওয়াকে আমরা গ্লমি বলতে পারি। এবং এর এক্সাম্পল সেন্টেন্স হিসেবে আমরা কি বলতে পারি? এক্সাম্পল সেন্টেন্স হিসেবে আমরা এভাবে বলতে পারি, দ্য গ্লমি ওয়েদার ড্যাম্পড আওয়ার প্ল্যানস টু দ্য পিকনিক ইন কক্সবাজার। দ্য গ্লমি ওয়েদার কি অন্ধকারচ্ছন্ন আবহাওয়া ড্যাম্পড ভেস্তে দিল কি আওয়ার প্ল্যানস, ভেস্তে দিল আমাদের প্ল্যান, পরিকল্পনা, ফর দ্য পিকনিক, কিসের পরিকল্পনা? পিকনিকের পরিকল্পনা, ইন কক্সবাজার। তাহলে আমরা কি বললাম? গ্লমি আবহাওয়ার কারণে আমাদের কক্সবাজারের পিকনিকের কি পরিকল্পনা ভেস্তে গেল। তাহলে গ্লমি শব্দ অর্থ আমরা কি বুঝলাম? গ্লমি শব্দের অর্থ বুঝলাম অন্ধকার, অন্ধকারচ্ছন্ন। এই সেন্টেন্সে বললাম, দ্য গ্লমি ওয়েদার ড্যাম্পড আওয়ার প্ল্যানস ফর দ্য পিকনিক ইন কক্সবাজার। অন্ধকারচ্ছন্ন আবহাওয়া আমাদের কক্সবাজারের পিকনিকের পরিকল্পনাকে ভেস্তে দিয়েছে। এরপরে কি? এরপরে মাটি। মাটি শব্দের অর্থ কি? কর্দমাক্ত। এবং মাটি রোডের সঙ্গে আমরা কি অনেক বেশি পরিচিত। মাটি রোড কখন আমরা দেখতে পাই? বর্ষার মৌসুমে, যখন অনেক বেশি বৃষ্টি হয় সেই সময়ে আমাদের যে রাস্তাগুলো কাঁচা রাস্তা, মাটির রাস্তা, সেগুলো কি হয়? সেগুলো কর্দমাক্ত হয়ে যায় বর্ষার বৃষ্টির কারণে। তাহলে মাটি শব্দের অর্থ কি? কর্দমাক্ত। এটি কি? এটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড
যার হচ্ছে এক্সাম্পল সেন্টেন্স আমরা কি বলতে পারি? এক্সাম্পল সেন্টেন্স আমরা বলতে পারি দ্য মাডি রোডস ডিউরিং দ্য মনসুন সিজন মেক কমিউটিং ডিফিকাল্ট ইন রুরাল এরিয়াস। কমিউটিং শব্দ অর্থ কি? কমিউটিং শব্দ অর্থ এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া, সহজে যেখানে আমরা রেগুলার যাই সেটি। ডিফিকাল্ট শব্দ অর্থ কি? কঠিন। দ্য মাডি রোডস, আমরা পিকচারে দেখতে পাচ্ছি একটি মাডি রোডস, একটি কর্দমাক্ত রাস্তা। তাহলে বলা হচ্ছে দ্য মাডি রোডস ডিউরিং দ্য মনসুন সিজন, বর্ষা মৌসুমে কি করে? মেক কমিউনিটি ডিফিকাল্ট ইন রুরাল এরিয়াস, বর্ষা মৌসুমে কর্দমাক্ত রাস্তাগুলো গ্রামীণ এরিয়াতে, গ্রামীণ এলাকায় যাতায়াতকে কঠিন করে তোলে। তাহলে মাটি শব্দ অর্থ আমরা বুঝলাম কর্দমাক্ত। এরপর কি? এরপর হচ্ছে আমরা দেখে নেই এরপরের শব্দটি কি। পরের শব্দটি হচ্ছে স্লিপারি, এবং স্লিপারি শব্দের অর্থ কি? স্লিপারি শব্দের অর্থ পিচ্ছিল, এবং স্লিপারি কি? একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড। আমরা পিকচারে দেখতে পাচ্ছি কি স্লিপারি একজন বয় কি করতেছে? ওয়েট ভেজা কোনো কিছুতে পা দিয়ে স্লিপ করে পড়ে যাচ্ছে, এরকম একটি পিকচার দেখতে পাচ্ছি। তাহলে স্লিপারি শব্দের অর্থ কি? পিচ্ছিল, এটি একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এক্সাম্পল অফ সেন্টেন্স আমরা বলতে পারি কি? এক্সাম্পল অফ সেন্টেন্স আমরা বলতে পারি বি কেয়ারফুল while walking on the slippery floors of the wet markets during the rainy season. আমরা এখানে একটি পিকচারও দেখতে পাচ্ছি। সেই পিকচারে কি আমরা দেখতে পাচ্ছি? একটি বাজারের পিকচার, কিন্তু কেমন বাজার? এই বাজার হচ্ছে ভেজা, স্যাঁতস্যাঁতে এবং কি পিচ্ছিল একটি বাজারের চিহ্ন, যেখানে দেখা যাচ্ছে বৃষ্টি হয়ে গেছে, হেভি রেইন হয়ে গেছে, এই জন্য কি হয়েছে? ভেজা পিচ্ছিল হয়ে গেছে। তাহলে এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে বি কেয়ারফুল, সাবধানতা অবলম্বন করো কি? while walking on the slippery floors, যখন তুমি ভেজা পিচ্ছিল মেঝেতে হাঁটবে। অন দা ওয়েট মার্কেট, ওয়েট শব্দ কি? ভেজা। ওয়েট মার্কেট, যখন ভেজা বাজারে পিচ্ছিল মেঝেতে তুমি হাঁটবে। কখন? ডিউরিং দ্য রেইনি সিজন, বর্ষা মৌসুমে। তাহলে আমরা কি বললাম? বি কেয়ারফুল while walking on the slippery floors of the wet markets during the rainy season. বর্ষাকালে ভেজা বাজারে পিচ্ছিল মেঝেতে হাঁটার সময় সাবধানতা অবলম্বন করো। এরপর শব্দটি কি? এরপর শব্দটি হচ্ছে ফ্রাইটনিং। ফ্রাইটনিং শব্দ অর্থ কি? ফ্রাইটনিং শব্দ অর্থ ভীতিকর, কে আমরা ফ্রাইটনিং বলি। এটি একটি কি? অ্যাডজেক্টিভ ওয়ার্ড। ভীতিকর, যারা ভীতি, যে জিনিসটা ভয়ানক ভীতিকর, সেটিকে আমরা কি বলতেছি? ফ্রাইটনিং। এবং ফ্রাইটনিং অ্যাডজেক্টিভ, যার অর্থ ভীতিকর। এক্সাম্পল সেন্টেন্স আমরা কি বলতে পারি? এক্সাম্পল সেন্টেন্স আমরা এটি বলতে পারি, আমরা পিকচারে দেখতে পাচ্ছি কি একটি জানালার পাশে একজন কি ভীত অবস্থায় চেয়ারের উপর বসে আছে। তাহলে সে কি হয়েছে? সে ফ্রাইটনিং হয়েছে, সে ভয় পেয়েছে, স্কার্ড হয়েছে। তাহলে আমরা এই সেন্টেন্সে, এক্সাম্পল সেন্টেন্সে কি বলতে পারবো? দ্য ফ্রাইটনিং থান্ডার স্কার্ড দ্য চিলড্রেন ডিউরিং দ্য স্টার্মি নাইট। দ্য ফ্রাইটনিং থান্ডার, থান্ডার শব্দ অর্থ কি? বজ্র। দ্য ফ্রাইটনিং থান্ডার স্কার্ড শব্দ অর্থ কি? ভীতি। দ্য চিলড্রেন ডিউরিং দ্য স্টার্মি নাইট, ঝড়ের রাতে কি করে? ঝড়ের রাত্রে বজ্রপাতের শব্দ কি করে? শিশুদের ভয় দেখায়। ফ্রাইটনিং শব্দের অর্থ ভীতিকর। এর এক্সাম্পল সেন্টেন্সে কি বললাম? দ্য ফ্রাইটনিং থান্ডার স্কার্ড দ্য চিলড্রেন ডিউরিং দ্য স্টার্মি নাইট। স্টার্মি শব্দ অর্থ কি? ঝড়ের রাত। স্টার্মি নাইট, ঝড়ের রাতে। তাহলে কি করে? ফ্রাইটনিং থান্ডার ভীতিকর, কি বজ্র কি করে? স্ক্যার্ড ভীতি দেখায় কাকে? দ্য চিলড্রেন শিশুদের, ডিউরিং দ্য স্টার্মি নাইট তাহলে ঝড়ের রাত্রে ভীতিকর বজ্রপাত শিশুদের ভয় দেখায়। এরপরে কি? এরপরে হচ্ছে দেখে নেই স্ক্যার্ড শব্দ অর্থ কি? ভীতি পাওয়া। এটাও কি একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এর এক্সাম্পল সেন্টেন্স আমরা কি বলতে পারি? এক্সাম্পল সেন্টেন্স আমরা বলতে পারি many teenagers are scared of various insects like spiders. আমরা কি করি? আমরা যারা টিনেজার তারা কি করে? বিভিন্ন ইনসেক্ট পোকামাকড়কে কি করি? ভয় পায়, সেটাই আমরা বলতেছি। তাহলে স্ক্যার্ড শব্দ অর্থ কি? ভীতি বা ভয় পাওয়া। এক্সাম্পল সেন্টেন্স আমরা কি বললাম? many teenager, অনেক কিশোর কিশোরী কি করে? আর স্কোয়ার্ড ভেরিয়াস ইনসেক্টস, বিভিন্ন ধরনের
পোকামাকড়ের, লাইক স্পাইডার। তাহলে মাকড়সাকে কি পায়? অনেকে ভয় পায়। এরপরে কি বলা হচ্ছে? এরপরে বলা হচ্ছে ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি শব্দের অর্থ কি? ফ্রেন্ডলি শব্দের অর্থ বন্ধুত্বপূর্ণ, বন্ধুসুলভ বা বন্ধু ভাবাপন্ন। এক্সাম্পল সেন্টেন্সে কি বলতে পারি? এক্সাম্পল সেন্টেন্সে বলতে পারি, বাংলাদেশি পিপল আর known for their friendly and hospitality nature towards guests. বাংলাদেশি পিপল, বাংলাদেশিরা কি করে? আর known, পরিচিত, ফর দেয়ার ফ্রেন্ডলি, তাদের বন্ধুত্বপূর্ণ, অ্যান্ড এবং হসপিটালিটি, অতিথিপরায়ণ, তার জন্য অতিথিপরায়ণ, হসপিটালিটি নেচার, অতিথিপরায়ণ প্রকৃতির জন্য কি? টুয়ার্ডস গেস্ট। তাহলে বাংলাদেশিরা অতিথিদের প্রতি তাদের বন্ধুত্বপূর্ণ এবং অতিথিপরায়ণ প্রকৃতির জন্য কি? পরিচিত। তাহলে ফ্রেন্ডলি শব্দের অর্থ কি? বন্ধুত্বপূর্ণ, বন্ধুসুলভ বা বন্ধু ভাবাপন্ন, এবং এটি একটি অ্যাডজেক্টিভ। তারপরে কি? তারপরে হচ্ছে ড্রিজলিং। ড্রিজলিং শব্দ অর্থ কি? ড্রিজলিং শব্দ অর্থ গুড়ি গুড়ি বৃষ্টিকে আমরা ড্রিজলিং বলি। টিপ টিপ বৃষ্টিকে আমরা ড্রিজলিং বলি। আমরা একটি পিকচার দেখতে পাচ্ছি, একটি বেলকনির পিকচার, এবং আমরা দেখতে পাচ্ছি কি এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ড্রিজলিং। তাহলে ড্রিজলিং শব্দ অর্থ কি? গুড়ি গুড়ি বৃষ্টি। এবং ড্রিজলিং কি? ড্রিজলিং একটি ভার্ব ওয়ার্ড। এক্সাম্পল সেন্টেন্স আমরা কি বলতে পারি? এক্সাম্পল সেন্টেন্স আমরা বলতে পারি, উই এনজয়েড আ কাপ অফ টি অন দ্য বেলকনি while watching the gentle drizzling rain. We enjoyed a cup of tea on the balcony. আমরা বারান্দায় বসে কি করতেছিলাম? এক কাপ চা কি উপভোগ করতেছিলাম, while, যখন, watching the gentle drizzling rain, যখন আমরা মৃদু গুড়ি গুড়ি বৃষ্টি দেখতে পাচ্ছিলাম। তাহলে কি বললাম? We enjoyed a cup of tea on the balcony while watching the gentle drizzling rain. আমরা বারান্দায় বসে মৃদু গুড়ি গুড়ি বৃষ্টি দেখতে দেখতে এক কাপ চা কি করতেছিলাম? উপভোগ করতেছিলাম, খাচ্ছিলাম। এরপরে কি? এরপরে দেখে নিই আমরা আরেকটি শব্দ, সেটি কি? সেটি হচ্ছে পাংচুয়াল। পাংচুয়াল শব্দের অর্থ কি? পাংচুয়াল শব্দের অর্থ সময়নিষ্ঠ, শিষ্টাচারপূর্ণকে আমরা পাংচুয়াল বলি। এটি কি? এটি একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এক্সাম্পল সেন্টেন্স আমরা বলতে পারি কি? এক্সাম্পল সেন্টেন্স আমরা বলতে পারি, being punctual means reaching school on time every day. being punctual সময়নিষ্ঠ হওয়া, means অর্থ, reaching school, স্কুলে পৌঁছানো, on time, সঠিক সময়, every day. তাহলে being punctual means reaching school on time every day. সময়নিষ্ঠ হওয়া মানে প্রতিদিন সময় মতো স্কুলে পৌঁছে যাওয়া। কিংবা আমরা এটিও বলতে পারি কি, punctual students are those who never come late to class. Punctual students are those who never come late to class. সময়নিষ্ঠ শিক্ষার্থী তারাই, পাংচুয়াল শিক্ষার্থী তারাই যারা কখনো দেরি করে ক্লাসে আসে না। এরপরে কি? এরপরে হচ্ছে পার্টিসিপেট। পার্টিসিপেট শব্দের অর্থ কি? অংশগ্রহণ করা। এটি কি? এটি একটি ভার্ব ওয়ার্ড। এক্সাম্পল সেন্টেন্স আমরা কি বলতে পারি? এক্সাম্পল সেন্টেন্স আমরা বলতে পারি, when you participate you make school more fun for everyone. when you participate, যখন তুমি অংশগ্রহণ করো, you make school more fun for everyone, তখন তুমি বিদ্যালয়কে সবার জন্য কি আরো উপভোগ্য করে তোলো। কিংবা আমরা এটিও বলতে পারি, ডোন্ট বি অ্যাফ্রেড টু পার্টিসিপেট, ভয় পেও না অংশগ্রহণ করতে, ইউর আইডিয়াস আর ইম্পর্টেন্ট, তোমার ধারণা গুরুত্বপূর্ণ। তাহলে পার্টিসিপেট শব্দ অর্থ কি? অংশগ্রহণ করা, এবং পার্টিসিপেটে আমরা একটি পিকচারও দেখতে পাচ্ছি। তাহলে পার্টিসিপেট শব্দ অর্থ হলো অংশগ্রহণ করা, অ্যাফ্রেড শব্দ অর্থ কি? ভয় পাওয়া। তাহলে বলা হচ্ছে পার্টিসিপেট আমরা কি বললাম? পার্টিসিপেট আমরা দুটি সেন্টেন্স বললাম। প্রথম সেন্টেন্সটি কি বললাম? when you participate you make school more fun for everyone, এবং দ্বিতীয় বাক্যে আমরা কি বললাম? don't be afraid to participate, your ideas are important. তারপরে কি? তারপরে হচ্ছে
স্লপি শব্দের অর্থ কি? স্লপি শব্দের অর্থ অপরিচ্ছন্ন, ভেজা, কাদাটে স্থানকে আমরা স্লপি বলি। নোংরা স্থানকে আমরা স্লপি বলতেছি। এটি কি? একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড। সেন্টেন্সে আমরা কি বলতে পারি? সেন্টেন্সে বলতে পারি হি রিসিভড আ ওয়ার্নিং ফ্রম হিজ মাদার ফর হিজ স্লপি স্টাডি এরিয়া অ্যাট হোম। হি রিসিভড আ ওয়ার্নিং, সে তার কি পাইলো? একটি সতর্কতা বার্তা পেল ফ্রম হিজ মাদার, তার মার কাছ থেকে, ফর কারণ, হিজ স্লপি স্টাডি এরিয়া অ্যাট হোম, তার স্লপি অপরিচ্ছন্ন পড়ার স্থানের জন্য সে তার মার কাছ থেকে একটি ওয়ার্নিং সতর্কতা পেয়েছিল। এবং স্লপির জন্য আমরা একটি চমৎকার পিকচার দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি রুম, এবং রুমের মধ্যে অপরিচ্ছন্ন, এলোমেলো সবকিছু, এরকম একটা কন্ডিশন। তাহলে স্লপি শব্দ অর্থ আমরা কি বুঝলাম? অপরিচ্ছন্ন, ভেজা, কাদাটে এরকম স্থানকে আমরা স্লপি স্পেস বলি। অ্যাডজেক্টিভ হিসাবে এটি ব্যবহার করা হয়। এরপরে কি? এরপর হচ্ছে আনফরচুনেটলি। আনফরচুনেটলি শব্দের অর্থ কি? দুর্ভাগ্যবশত। এটি কি? এটি একটি অ্যাডভার্ব। আনফরচুনেটলি শব্দের অর্থ দুর্ভাগ্যবশত, এবং এটি একটি অ্যাডভার্ব। এর সেন্টেন্স আমরা কি বলতে পারি? এর সেন্টেন্সে আমরা বলতে পারি এরকম: আনফরচুনেটলি দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ ক্যান্সেলড ডু টু হেভি রেইন। আনফরচুনেটলি দুর্ভাগ্যজনকভাবে দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ ক্যান্সেলড ডু টু হেভি রেইন, ভারী বর্ষণের কারণে, প্রবল বৃষ্টির কারণে ক্রিকেট ম্যাচটি বাতিল হয়ে যায়। দুর্ভাগ্যবশত প্রবল বৃষ্টির কারণে ক্রিকেট ম্যাচটি বাতিল হয়ে যায়, এবং এটি আমরা একটি পিকচারও দেখতে পাচ্ছি। দুর্ভাগ্যবশত কারণ ক্রিকেট ম্যাচ হবে, অলরেডি প্লেয়াররা প্রস্তুত, মাঠে দর্শক প্রস্তুত, সবাই প্রস্তুত, বাট দুর্ভাগ্যবশত প্রবল বৃষ্টি আসলো। প্রবল বৃষ্টি আসার কারণে কি হলো? মাঠে খেলা আর সম্ভব হলো না। তাহলে এটি কি? এটি একটি দুর্ভাগ্যজনক, কেননা সবাই প্রস্তুত হয়ে এসেছিল একটি ম্যাচ হবে, এই জন্য তাহলে বলা হয় আনফরচুনেটলি শব্দ অর্থ দুর্ভাগ্যবশত, যেটি হওয়ার কথা ছিল না বা দুর্ভাগ্যবশত হয়ে গিয়েছে। এরপরে কি? এরপরে হচ্ছে কার্ডিয়াল। কার্ডিয়াল শব্দ অর্থ কি? সৌহার্দ্যপূর্ণ। কার্ডিয়াল একটি কি? অ্যাডজেক্টিভ। এখানে আমরা পিকচারে দেখতে পাচ্ছি কি? দুজন মেল, দুজন ফিমেল কি করতেছে? একে অন্যকে গ্রেট করতেছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কার্ডিয়াল অ্যাডজেক্টিভ, অর্থ সৌহার্দ্যপূর্ণ। এর ইউজ অফ সেন্টেন্স আমরা কি বলতে পারি? এক্সাম্পল সেন্টেন্সে আমরা বলতে পারি কি? দ্য নেইবার্স গ্রেটস ইচ আদার উইথ কার্ডিয়াল স্মাইলস ডিউরিং দ্য ঈদ উল ফিতর সেলিব্রেশনস। দ্য নেইবার্স প্রতিবেশী কি করলো? গ্রেটেড ইচ আদার একে অন্যের প্রতি শুভেচ্ছা কি করলো? শুভেচ্ছা দিচ্ছে উইথ কর্ডিয়াল স্মাইল সৌহার্দ্যপূর্ণ হাসি সহকারে। ডিউরিং দ্য ঈদ উল ফিতর সেলিব্রেশন, ঈদ উল ফিতরের কি? ঈদ উল ফিতর সেলিব্রেশন উদযাপনের সময় দ্য নেইবার্স প্রতিবেশীরা একে অপরকে কি করেছে? সৌহার্দ্যপূর্ণ হাসি দিয়ে শুভেচ্ছা কি করে? জানায়। এরপরে কি? এরপরে হচ্ছে ওয়ান্ডার্ড। ওয়ান্ডার্ড শব্দ অর্থ কি? ওয়ান্ডার্ড শব্দ অর্থ ঘুরে বেড়া, নোকে আমরা ওয়ান্ডার্ড বলি। ওয়ান্ডার্ড শব্দ অর্থ ঘুরে বেড়ানো। আমরা এখানে একটা পিকচার দেখতে পাচ্ছি, একটা গ্রুপ অফ কিডস কি করতেছে? ঘুরতেছে। তাহলে ওয়ান্ডার্ড শব্দ অর্থ ঘুরে বেড়ানো। আমরা এর এক্সাম্পল সেন্টেন্সে কি বলতে পারি? এর এক্সাম্পল সেন্টেন্স আমরা এভাবে বলতে পারি: As the sun set, we wandered through the street of old Dhaka, exploring its rich history and culture. এবং আমরা আরেকটি পিকচারও দেখতে পেলাম। তাহলে এই পিকচারে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের লালবাগ কেল্লা, ঢাকার লালবাগ কেল্লা আমরা দেখতে পাচ্ছি, এবং একজন টুরিস্ট কি করতেছে? সে তার সেলফি সহকারে এই লালবাগ কেল্লাটাকে নির্দেশিত করতেছে, মানে সে কি করতেছে? সে ঘুরতে আসছে। তাহলে আমরা ওয়ান্ডার্ড শব্দ অর্থ কি জানলাম? ঘুরে বেড়ানো। এর এক্সাম্পল সেন্টেন্সে কি বললাম? এই টুরিস্টের সঙ্গে রিলেটেড করে as the sunset, সূর্য অস্ত যাওয়ার সাথে, as the sunset সূর্য অস্ত যাওয়ার সাথে, we wandered through the street of old Dhaka, exploring its rich history and culture. সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আমরা পুরান ঢাকার রাস্তায়
ঘুরে বেড়ালাম এবং এর সমৃদ্ধ ইতিহাস, রিচ হিস্টোরি, সমৃদ্ধ ইতিহাস অ্যান্ড কালচার এবং সংস্কৃতি কি করলাম, এক্সপ্লোরিং করলাম, এক্সপ্লোরিং করলাম, খুঁজে খুঁজে দেখলাম। এরপরে কি, এরপরে হচ্ছে স্ন্যাকি। স্ন্যাকি শব্দের অর্থ কি? স্ন্যাকি শব্দের অর্থ হচ্ছে, স্ন্যাকি শব্দের অর্থ হচ্ছে লাজুক, চোরের মতো, যাকে চোরের মতো স্বভাব তাকে কি বলা হয়, স্ন্যাকি বলা হয়। এটি লাজুক হিসাবেও বলা যায়। এটি একটি কি, এটি একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড। তাহলে এর এক্সাম্পল সেন্টেন্সে আমরা কি বলতে পারি? এর এক্সাম্পল সেন্টেন্সে আমরা বলতে পারি সাম shopkeepers can be snacky and try to overcharge tourists visiting popular marketplace. কি করে? সাম শপকিপার্স, কিছু দোকানদার, ক্যান বি স্ন্যাকি, চোরের মতো হতে পারে, কিসের জন্য? অ্যান্ড ট্রাই টু ওভারচার্জ, এবং অতিরিক্ত নিতে পারে কি, ওভারচার্জ টুরিস্ট মানে যারা ঘুরতে আসে, পর্যটকদের জন্য কি অতিরিক্ত টাকা নিতে পারে। কখন? ভিজিটিং পপুলার মার্কেট প্লেস, যখন জনপ্রিয় মার্কেট প্লেসে ভিজিটররা, পর্যটকরা ঘুরতে আসে, তখন কিছু শপকিপার কি করে? স্ন্যাকি হয়ে অতিরিক্ত চার্জ করতে পারে। তাহলে স্ন্যাকি শব্দ অর্থ হিসেবে আমরা কি জানলাম? স্ন্যাকি শব্দ অর্থ হিসেবে আমরা জানলাম লাজুক বা চোরের মতো। এরপর শব্দটা কি? এরপর শব্দ হচ্ছে ইনস্টেড। ইনস্টেড শব্দ অর্থ কি? পরিবর্তিত বা পরিবর্তে বা বদলে। ইনস্টেড কি? একটি অ্যাডভার্ব। এক্সাম্পল সেন্টেন্সে আমরা কি বলতে পারি? এক্সাম্পল সেন্টেন্সে আমরা বলতে পারি ইনস্টেড অফ টেকিং দ্য বাস I prefer to ride my bicycle to work for a healthier lifestyle. Instead of taking the bus, বাসে যাওয়ার পরিবর্তে I prefer to ride my bicycle, আমি প্রেফার কি করি? প্রেফার পছন্দ করি, টু রাইড, রাইড শব্দ অর্থ কি? চালানো, মাই বাইসাইকেল, আমি আমার বাইসাইকেল চালাতে পছন্দ করি, টু ওয়ার্ক, কাজের জন্য, ফর আ হেলদিয়ার লাইফ স্টাইল, হেলদিয়ার লাইফ স্টাইল, একটি স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য আমি বাসে যাবার পরিবর্তে আমি আমার সাইকেল চালাতে পছন্দ করি। কখন? কাজের জন্য। তাহলে বাসে যাওয়ার পরিবর্তে আমি স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য, স্বাস্থ্যকর জীবনযাপন করার জন্য, কাজ করার জন্য আমার সাইকেল চালানোকেই পছন্দ করি। তাহলে প্রেফার শব্দ অর্থ কি বুঝলাম? পরিবর্তে বা বদলে। এরপরে কি? এরপরে বলা হচ্ছে কি প্লেজার্স। প্লেজার শব্দ অর্থ কি? আনন্দ, খুশি, তৃপ্তি কে আমরা প্লেজার্স বলি। এবং প্লেজার কি? একটি নাউন ওয়ার্ড। এক্সাম্পল সেন্টেন্সে কি বলতে পারবো? এক্সাম্পল সেন্টেন্স আমরা বলতে পারি ইট ওয়াজ আ প্লেজার টু টেস্ট দ্য ডেলিশিয়াস হোমমেড সুইটস ডিউরিং দ্য ওয়েডিং সিরিমনি। বিয়ের অনুষ্ঠানে ঘরে তৈরি সুস্বাদু মিষ্টান্ন কি খেয়ে খুব কি লেগেছিল? তৃপ্তি পেয়েছিলাম, ভালো লেগেছিল, আনন্দিত হয়েছিলাম। তাহলে আমরা প্লেজার শব্দ অর্থ কি বুঝলাম? খুশি হওয়া বা তৃপ্ত হওয়া। এবং এটি এক্সাম্পল সেন্টেন্স আমরা কি দেখলাম? এক্সাম্পল সেন্টেন্স আমরা দেখলাম ইট ওয়াজ আ প্লেজার টু টেস্ট দ্য ডেলিশিয়াস হোমমেড সুইটস ডিউরিং দ্য ওয়েডিং সিরিমনি। ইট ওয়াজ আ প্লেজার, এটি একটি তৃপ্তিদায়ক খুশির বিষয়, টু টেস্ট আস্বাদন করা, দ্য ডেলিশিয়াস হোমমেড সুইটস, ডেলিশিয়াস সুস্বাদু, হোমমেড ঘরে তৈরি করা, সুইটস মিষ্টান্ন, ডিউরিং দ্য ওয়েডিং সিরিমনি তাহলে বিয়ের অনুষ্ঠানে ঘরে তৈরি করা সুস্বাদু মিষ্টির স্বাদ, সুস্বাদু মিষ্টি খেয়ে আমরা কি তৃপ্ত হয়েছিলাম, আমরা খুশি হয়েছিলাম, আমরা আনন্দিত হয়েছিলাম। এরপরে কি? এরপর হচ্ছে ব্ল্যাঙ্কেট। ব্ল্যাঙ্কেট শব্দ অর্থ কি? কম্বল। এটি একটি নাউন ওয়ার্ড, আমরা দেখতে পাচ্ছি পিকচারে, ব্ল্যাঙ্কেটের পিকচার। এক্সাম্পল সেন্টেন্স আমরা কি বলতে পারি? এক্সাম্পল সেন্টেন্স আমরা বলতে পারি ডিউরিং উইন্টার পিপল wrap themselves in warm blanket to keep cozy and comfortable. ডিউরিং উইন্টার শীতকালে পিপল wrap themselves নিজেদেরকে জড়িয়ে রাখে ইন ওয়ার্ম ব্ল্যাঙ্কেট হচ্ছে উষ্ণ কম্বলে, টু কিপ কজি অ্যান্ড কমফর্টেবল নিজেদেরকে কি আরামদায়ক এবং আরামদায়ক থাকার জন্য কি করে? উষ্ণ গরম
কম্বলের সাথে নিজেদেরকে কি করে র্যাপ আপ করে রাখে। তাহলে ব্ল্যাঙ্কেট শব্দ অর্থ কি? ব্ল্যাঙ্কেট শব্দ অর্থ কম্বল। তাহলে কম্বলটাকে আমরা কি বুঝলাম? কম্বলটাকে আমরা বুঝলাম এর হচ্ছে কম্বল, যেগুলো আমরা শীতকালে ব্যবহার করি। এরপরটা কি? এরপরটা হচ্ছে স্টাফ। স্টাফ শব্দ অর্থ কি? স্টাফ শব্দ অর্থ ক্ষুধার্ত, অনাহারে থাকা, উপবাসে থাকা বা খুব ক্ষুধার্ত বোধ করাকে আমরা স্টাফ বলি, এবং এটি একটি ভার্ব ওয়ার্ড। সেন্টেন্সের এক্সাম্পল সেন্টেন্স আমরা কি বলতে পারি? শি লেফট হার অ্যানিমেলস টু স্টাফ। সে তার পশুগুলোকে ক্ষুধার্ত অবস্থায় রেখে গেছে। শি লেফট হার অ্যানিমেলস টু স্টাফ। সে তার পশুগুলোকে ক্ষুধার্ত অবস্থায় রেখে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের ইউনিট 7 এর আ ডে ইন দ্য লাইফ অফ মিনা, এই ইউনিটটির নিউ ভোকাবুলারিজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে এই নিউ ভোকাবুলারিজ গুলো শিখে নিলাম এবং এগুলো ইউজ অফ সেন্টেন্সও জেনে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এরপরে আমরা 7.1 রিড দ্য স্টোরি, এই মিনার স্টোরি একটি পড়ব আমাদের সামনের ভিডিওতে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের সামনের ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।